নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে আন্দোলন অব্যাহত রাখল জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস। গতকাল একই দাবিতে শহর জুড়ে মিছিল এবং আজ সমাজপাড়া এলাকায় মহিলা ও শিশু সুরক্ষায় রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলটিকে আইনে পরিণত করার দাবিতে সোচ্চার হয় টাউন ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের ভেতর থেকে আজ বিকেলে আহত অবস্থায় উদ্ধার হলো একটি বনবিড়াল। ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পরিবেশ প্রেমীদের পাশাপাশি বন দপ্তরকে। অফিস ফাঁকি দিয়ে সংগঠনের কাজ নয়। তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দ্বিতীয় সম্মেলনে জানিয়ে দিলেন নেতৃত্ব। অফিস ফাঁকি দিয়ে সংগঠনের কাজ নয়। তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দ্বিতীয় জেলা সম্মেলনে জানিয়ে দিলেন নেতৃত্ব। রবিবার সকালে জলপাইগুড়ি জেলা পরিষদ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জলপাইগুড়ি আর্ট কমপ্লেক্সে শুরু হয় এই সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। উদ্বোধনের পর সভাকক্ষে উপস্থিত সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে জানিয়ে দেন, অফিস ফাঁকি দিয়ে বা সরকারি কাজ বাদ দিয়ে কখনোই যেন কোনো সদস্য সংগঠনের কাজে যুক্ত না হয়। সংগঠনের মূল লক্ষ্য জনগণকে সরকারি পরিষেবা প্রদান এবং রাজ্য সরকারের মানবিক মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধে সাধারণ মানুষকে সঠিকভাবে পৌঁছে দেওয়া। সরকারের যে সমস্ত জনহিতকর জনসাধারণের জন্য যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রান্তিক মানুষের কথা মাথায় রেখে, শহরাঞ্চলের মানুষের কথা মাথায় রেখে যে 56টা প্রজেক্ট পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চালানো হয়, যার প্রত্যক্ষ পরোক্ষভাবে বেনিফিট সমস্ত স্তরের মানুষ পেয়ে থাকে, সেই যে বেনিফিটগুলো আছে সেগুলো সঠিক সময়ে সঠিক লোকের কাছে ভালোভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব যাদের ঘাড়ে ন্যস্ত আছে তারা হলেন আপনারা, আমরা সকলে রাজ্য সরকারি কর্মচারী। স্বাভাবিকভাবেই আমাদের উপরে একটু দায়িত্ব বেশি বর্তায় যে কাজটা যাতে ভালো করে পৌঁছে দেওয়া যায়। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, আমাদের মাননীয় রাজ্য আহ্বায়ক সবসময় একটা কথা বলেন, ফেডারেশনের মতো কাজ করবে, আমরা আমাদের মতো করে কাজ করে যাব, কিন্তু অফিস ফাঁকি দিয়ে নয়, নিজের কাজ ফাঁকি দিয়ে নয়, নিজের কাজ ঠিকঠাক রেখে সংগঠনের কাজ করতে হবে। আমরা প্রত্যেকেই ওনাদের এই যে পথ নির্দেশিকা তাকে মেনেই কাজ করতে চাইছি। বিশ্ব এইডস দিবসে যৌনপল্লীতে বিশেষ অনুষ্ঠান ইন্ডিয়ান রেড ক্রসের। বিশ্ব এইডস দিবসে যৌনপল্লীতে বিশেষ অনুষ্ঠান ইন্ডিয়ান রেড ক্রসের। রবিবার 1 ডিসেম্বর সমগ্র বিশ্ব জুড়ে এই দিনটি পালিত হয় বিশ্ব এইডস দিবস রূপে। রবিবার এই উপলক্ষে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির জলপাইগুড়ি শাখা এবং জলপাইগুড়ির নিষিদ্ধ এলাকায় শ্রমজীবী মহিলা সংঘের সহযোগিতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিশ্ব এইডস দিবস উপলক্ষে শ্রমজীবী মহিলাদের হাতে বিশেষ হাইজিন কিট তুলে দেওয়ার পাশাপাশি শ্রমজীবী মহিলা সংঘের পক্ষ থেকে মারণ রোগ এইডস সম্পর্কিত বিশেষ সতর্কীকরণ কাগজে ছাপা বিজ্ঞপ্তি বিতরণ করা হয়। এই প্রসঙ্গে ভারতীয় রেড ক্রস সোসাইটির পক্ষে প্রদীপ্ত কুমার দাস জানান, এইডস আজ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আজ আমরা বিশেষ সচেতনতামূলক প্রচারের মাধ্যমে যৌনপল্লীতে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষত যৌনকর্মীদের মধ্যে এই মারণ ব্যাধি থেকে নিজেকে এবং সমাজকে রক্ষার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি। আজকে মূলত ওয়ার্ল্ড এইডস ডে। এই ওয়ার্ল্ড এইডস ডেতে আমরা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে শ্রমজীবী মহিলা সংঘের সহযোগিতায় আমরা এখানটায় হাইজিন কিট বিতরণ করছি এবং শ্রমজীবী মহিলা সমিতি এখানে টিআই প্রোগ্রাম চালায়। সেই টিআই প্রোগ্রামে থেকে তারা লিফলেট বিলি করছে এবং অ্যাওয়ারনেস ক্যাম্প করছে। এই প্রোগ্রামটা হচ্ছে দিনবাজার তিনপাড়া এলাকায়। কী কারণে করলেন এখানে? এইডস একটা আমাদের এখন সামাজিক ব্যাধি হয়ে গেছে এবং এই যৌনপল্লী এলাকায় যারা আসে তারা যাতে সচেতন থাকে এবং যৌনকর্মীরাও সচেতন থাকে, তার জন্য আমরা লিফলেট বিলি করে ডাক্তারদের মাধ্যমে তাদেরকে সচেতন করে আমরা আজকের এই দিনটা আমরা পালন করছি। আমার নাম প্রদীপ্ত কুমার দাস। শনিবার থেকে শুরু হলো শিলিগুড়ির 14তম মহকুমা বইমেলা।
শনিবার থেকে শুরু হলো 14তম শিলিগুড়ি মহকুমা বইমেলা। নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করতে বাঘাযতীন পার্কে 14তম শিলিগুড়ি মহকুমা বইমেলা শুরু হলো। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বইমেলার উদ্বোধন করা হয়। এদিন বইমেলায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা। এদিন মেলা শুরু হতেই বই কিনতে ভিড় করছেন শহরের মানুষ। শিলিগুড়ি মেয়র গৌতম দেব জানান, আজ মেলার প্রথম দিন। মেলাতে প্রচুর মানুষ আসবে বলে আমরা আশা করছি। নতুন প্রজন্মকে বইয়ের প্রতি যাতে আকৃষ্ট করা যায় সে কারণেই বইমেলার আয়োজন। আজকে 14তম মহকুমা বইমেলা, মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, দেবরতী মুখোপাধ্যায় বিশিষ্ট সাহিত্যিক, তিনি এসছেন। আমাদের সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা সবাই আমরা আছি, পাবলিশার্স এসছেন 50 জনের মতো। মেলা সেজে উঠছে। প্রথম দিন তো এরা একটু গুছিয়ে নিতে একটু সময় লাগছে। একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে, 1000-এর বেশি স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। কদিন মেলায় প্রচুর মানুষ আসবে আমরা বিশ্বাস করি। আজকে স্মরণিকা মহানন্দাও প্রকাশিত হলো। সব মিলে 14তম মহকুমা বইমেলা শিলিগুড়ি, এটা খুব ভালোভাবে অনুষ্ঠিত হোক, এটা আমরা আশা করি। প্রথমেই বলো, ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব, এই আঙ্গিকে আমাদের এবারে 14তম শিলিগুড়ি বইমেলা। এটা একেবারে সঠিক যে মানুষ ফোনের প্রতি আকৃষ্ট হচ্ছে, বইয়ের থেকে একটু দূরে সরে যাচ্ছে, এবং এই ব্যাপারে আমার মনে উৎসাহিত করবার জন্যই নবপ্রজন্মকে, সেই জন্যই কিন্তু এই বইমেলাগুলো করা। এবং আমরা যদি দেখি যে একেবারে যে সবাই বই পড়ছে না, এটা কিন্তু একেবারে একটা শ্রেণী সত্যি পড়ছে না, তাদেরকেও আমরা চাইবো আগামী দিন বিভিন্নভাবে বইয়ের প্রতি আকৃষ্ট করতে। কিন্তু বই এখনও মানুষ পড়ছে, যারা জানে, যারা বোঝে যে বই পড়তেই হবে। আর এই মেলাগুলো করেই আমাদের আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছতে হবে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের ভেতর থেকে আহত অবস্থায় উদ্ধার হলো একটি বনবিড়াল। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের ভেতর থেকে আহত অবস্থায় উদ্ধার হলো একটি বনবিড়াল। আজ বিকেলের এই ঘটনা। আশ্রম সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে আশ্রমের ভেতরে বিড়ালের থেকে কিছুটা বড় এমন একটি প্রাণীকে ঘোরাঘুরি করতে দেখা যায়। ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়ায়। পরিবেশ প্রেমীদের পাশাপাশি খবর দেওয়া হয় বন দপ্তরকে। সকলে মিলে এদিন সন্ধে নাগাদ আশ্রমের সিঁড়ির তলা থেকে প্রাণীটিকে আহত অবস্থায় উদ্ধার করেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাণীটি কুকুর বা ওই জাতীয় প্রাণী দ্বারা সম্ভবত আক্রান্ত হয়েছে। উদ্ধার করার পর সেটিকে খাঁচা বন্দি করা হয়। এখান থেকে চিকিৎসার জন্য লাটাগুড়ি নিয়ে যাওয়া হয়েছে। পূর্ণবয়স্ক বনবিড়ালটিকে বাঁচানোর সমস্ত রকম প্রচেষ্টা করা হবে বলে জানা গিয়েছে। ঠিক আছে, কি উদ্ধার হলো, কি আপনার আতঙ্ক ছিল অনেকক্ষণ, কি বিষয় কি হলো? আমাদের আশ্রমে ওই দুপুরে আমরা দেখলাম ওই মানে বিড়ালের মতো, কিন্তু বিড়ালটা একটু বড় মনে হচ্ছিল। এটা কি আমরা বুঝতে পারছিলাম না। তো ভাবছিলাম যে নেকড়ে টেকড়ে হতে পারে, বাঘের মতো দেখতে লাগছিল। তো তখন থেকে আমাদের মন্দিরের নিচে ঢুকে গিয়েছিল। তারপরে আমরা খবর দিলাম এখানে, মানে যে বন দপ্তরে কীভাবে দেওয়া যায়। আজ রবিবার বলে বোঝা যাচ্ছিল না। তারপরে আমাদের অনির্বাণবাবুকে খবর দেওয়া হলো, উনি লোকজনকে খবর দিলেন। তো আপনারা তারপরে আসলেন। এখন বনবিড়া বলছেন। আতঙ্কে রয়েছিলেন? আতঙ্ক কিছু নয়, যে হোক মোটামুটি আছে। আমাদের আশ্রমে আশ্রয় নিয়েছে। কি করছিল? রাস্তায় ঘুরছিল, আশ্রমের ভিতরে রাস্তাটা। দেখা গেলো আহত হয়েছে অনেকটা। হ্যাঁ, তা দেখলাম মাথায় ঘা একটা, কিছুভাবে কামড়েছে, কেউ একটা কুকুর টুকুর কামড়েছে আপনারা বলছেন। ফরেস্ট ডিপার্টমেন্ট এসে নিয়ে গেল? হ্যাঁ, ফরেস্ট থেকে আসলেন ওনারা, এসে তারপরে ধরলেন। অসুস্থ অবস্থায় আছে, বলছেন চিকিৎসায় করবে নাকি। এখন আপনারা আতঙ্ক মুক্ত রয়েছেন? আমাদের আতঙ্ক কোনো কালই নেই। আছে, কেউ অতিথি এসছে, ভালো, তারা এসছে, মন্দিরে এসেছিল। আপনার নামটা বলুন আর কি দায়িত্ব আছে? স্বামী প্রভুরানন্দ, রামকৃষ্ণ মিশন, জলপাইগুড়িতে থাকি। তো বিকেলের দিকে খবর আসলো আমাদের কাছে যে রামকৃষ্ণ মিশন আশ্রমে একটি অদ্ভুত জন্তু দেখা গেছে। সেই অনুযায়ী ছবিও এসছে আমাদের। ছবি দেখে তখন বাড়িতেই বুঝতে পারলাম আর কি যে এটা জঙ্গল ক্যাটি আছে। তা আমরা টিম নিয়ে আসলাম। এসে আমাদের এনজিও 2 ছেলে ছিল, ওরা মিলে এটাকে রেস্কিউ করা হলো। কত সময় লাগলো বা কতটা সমস্যা হচ্ছিল? সমস্যা, এটা তো ভালো রকম ইনজিওর্ড আছে, এটা দেখে বোঝা যাচ্ছে। ওই জন্য ও নড়াচড়া করছিল না বেশি, ওই জন্য ধরতে অতটা মানে বেগ পেতে হয়নি, দৌড়াদৌড়ি করতে হয়নি। কীভাবে ইনজিওর্ড হয়েছে এখন সেটা তো বোঝা মুশকিল, এটা এখন কীভাবে হয়েছে। এটা এনআইসিতে এখন নিয়ে যাওয়া হবে, লাটাগুড়ি এনআইসিতে, ওখানে ট্রিটমেন্ট করা হবে আর কি। কোথায় কি অবস্থায় এসে দেখলেন? এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের সিঁড়ির তলায়, মিশনের মন্দিরের তলাতে বসেছিল এটা।
কতটা সম্ভাবনা আছে জীবিত মানে বাঁচানোর কি সম্ভব? মানে আমাদের এখন বিও দেখবে, ভেটেরিনারি অফিসার দেখবে এটাকে। পূর্ণবয়স্কই হবে সম্ভবত। জঙ্গল ক্যাট, এটা বন বিড়াল যেটা বলে আর কি। আপনার নাম আর পরিচয়? সুরজিৎ সেনগুপ্ত, ডেপুটি রেঞ্জার ফরেস্টার। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে আন্দোলন অব্যাহত রাখল জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস। অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে আন্দোলন অব্যাহত রাখল জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস। আজ সমাজপাড়া এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে সামিল হল মহিলা নেতৃত্ব। গতকালও একই দাবিতে শহর জুড়ে মিছিল করেন সংগঠনের সদস্যরা। মহিলা ও শিশু সুরক্ষায় রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলটিকে আইনে পরিণত করার দাবিতে এদিন সোচ্চার হয় টাউন ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস। তবে গতকালের মিছিলে যেমন উপস্থিতির সংখ্যা কম ছিল, তেমনি আজকের প্রতিবাদ সভাতেও অনেক চেয়ার ফাঁকা থাকতে দেখা গেছে। সংগঠনের সভানেত্রী লক্ষ্মী বাগচি বলেন, অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকার টালবাহানা করছে। রাষ্ট্রপতির সই প্রয়োজন এটাকে আইনে পরিণত করতে, কিন্তু সেটা হচ্ছে না। কেন্দ্রীয় সরকার চাইছে না বিলটি আইনে পরিণত হোক বলে তিনি অভিযোগ করেন। কর্মসূচিগুলিতে উপস্থিতির সংখ্যা নিয়ে তিনি বলেন, কলকাতার সাথে এইসব কর্মসূচি গুলিয়ে ফেলা ঠিক হবে না। শনি ও রবিবার আমাদের এই কর্মসূচি চলছে। অনেক মহিলাদেরই এই দুদিন বাড়িতে নানা কাজ থাকে, তাই উপস্থিতির সংখ্যা একটু কম হতে পারে। অন্যদিকে শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন ব্যানার্জি বলেন, আরজি করের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে বিধানসভায় বিলটি পাশ করিয়েছেন। বিলটি আইনে পরিণত করতে কেন কেন্দ্রীয় সরকার টালবাহানা করছে তা বোঝা যাচ্ছে না। অথচ কেন্দ্রীয় সরকারের দলই এ রাজ্যে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন করছেন। কেন এমন দ্বিচারিতা প্রশ্ন তোলেন তিনি। কর্মসূচিতে মহিলাদের উপস্থিতির সংখ্যা নিয়ে বলতে গিয়ে তিনি জানান, মহিলাদের স্বতঃস্ফূর্ত যোগদান আরও বেশি হওয়া প্রয়োজন ছিল। তাদের অনেক সমস্যা থাকে, তবুও তাদের মধ্যে প্রচারটা হয়তো ঠিকঠাক হয়নি। এছাড়া আজ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একটি অনুষ্ঠান রয়েছে, সেখানেও অনেকে গিয়েছেন। এই কারণে উপস্থিতির সংখ্যা একটু কম হতে পারে বলে তিনি জানান। কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। কেন্দ্রীয় রাজ্যপালের বিধানসভায় পাশ হয়ে গত 3রা সেপ্টেম্বর 24 গেছে রাষ্ট্রপতি স্বাক্ষরের জন্য, কিন্তু সেখান থেকে আবার ফেরত এসেছে। কেন্দ্রীয় সরকার এটাকে আইনে পরিণত করতে দিতে চাচ্ছে না। আইনে পরিণত করতে দিতে চাচ্ছে না, কেননা যদি বাংলাতে চালু হয়, বাংলাই তো ভারতবর্ষকে পথ দেখায়, যদি বাংলাতে চালু হয় তাহলে একসাথে সাথে সব রাজ্যেই শুরু হবে এবং তাদের যে রথী মহারথী যারা এই ধর্ষণ কাণ্ডের সাথে জড়িত তারা অনেকেই আইনের ফাঁদে পড়ে যাবেন। তার জন্যই কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে করতে দিতে চাইছেন। আমাদের যেভাবে রাজ্য থেকে নির্দেশ দিয়েছে, গতকাল আমাদের প্রতিবাদ সব মিছিল ছিল, এবং আজকে আমরা প্রতিবাদ সভার মাধ্যমে করছি, প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে দিনে যেভাবে দলের কর্মসূচি ঘোষণা করবে সেভাবেই আমরা পথে নামবো, যতদিন আইনে পরিণত হচ্ছে। দেখা যাচ্ছে আপনাদের সংখ্যাটাও অনেকটা কম ছিল এবং আজকেও বেশ কিছু চেয়ার ফাঁকা থাকছে। না, চেয়ার ফাঁকা থাকছে, দয়া করে আপনারা এটাই করবেন না। কেন গতকাল আমাদের মহিলারা দেখুন, কলকাতার সাথে আমাদের কর্মসূচি তো সারা পশ্চিমবাংলাতে একসাথে, কলকাতার সাথে এখানে আমাদের গুলিয়ে দিলে চলবে না। গতকাল ছিল শনিবার দুপুরবেলা, এখন মহিলারা তো সবাই বাড়ির কাজকর্ম করেন, তারা কাজকর্ম সেরে হয়তো আসতে পারেননি, এবং আজকেও ঠিক তাই পরপর দুদিন কর্মসূচি সবার পক্ষে তো সম্ভব না। আমরা যারা নেতৃত্ব তাহলে আমাদের তো আসতেই হবে, কিন্তু যারা দলের কর্মী সমর্থক তাদের সবার পক্ষে উপস্থিত হওয়া সম্ভব হয় না। শাসক দলের কর্মসূচিতে এত সংখ্যক কম এটা নিয়ে তো প্রশ্ন উঠতে পারে। এখন আমরা তো যথাসাধ্য চেষ্টা করেছি, এখন মহিলারা আজকে ছুটির দিন, সেই জন্যই হয়তো মহিলারা আসতে পারেননি, বাড়িতে সবার কাজকর্ম থাকে। পরবর্তী কর্মসূচি কর্মসূচি দল থেকে যেভাবে ঘোষণা করবে
সেভাবে আমরা জানিয়ে দেবো আপনাদের। দেখেন, অপরাজিতা বিল পশ্চিমবঙ্গ সরকার খুব দ্রুততার সঙ্গে আরজি করে ঘটনার পরে খুব দ্রুততার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে স্পেশাল অধিবেশন ডেকে এই বিলটাকে তিনি পাশ করিয়েছেন এবং পাশ করার পরে রাজ্যপালের সম্মতি মিলেছে এবং রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন আছে বিলটাকে আইনে পরিণত করবার জন্য। তো জানি না এটা নিয়ে কেন কেন্দ্রীয় সরকার তালবাহানা করছে। একদিকে কেন্দ্রীয় সরকারের যারা সমর্থিত দল, সেই সমর্থিত দলের যারা নেতা নেত্রী পশ্চিমবঙ্গে রয়েছেন, তারা বলছেন পশ্চিমবঙ্গে নারীর সুরক্ষা নেই, নারীর সুরক্ষা দিতে হবে, নারীর সুরক্ষা দিতে এই সরকার ব্যর্থ ইত্যাদি তারা স্লোগান তুলছেন। অপরদিকে তারা দ্বিচারিতা করছেন এইভাবে যে বিলটিকে আইনে কার্যকরী করবার কোনো পদক্ষেপ তারা এখন অবধি গ্রহণ করেননি। কিংবা দেখুন, কেন্দ্রীয় সংস্থার যে বিভিন্ন সার্ভে রিপোর্ট, সেই রিপোর্টে পশ্চিমবঙ্গে নারীর সুরক্ষা সবচেয়ে ভালো সারা দেশের মধ্যে, এটা কিন্তু উঠে এসেছে। পাশাপাশি আবার কেন্দ্রীয় সরকারই বলছে, কেন্দ্রীয় সরকারের যারা সমর্থিত দল তারা বলছে যে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই। তো এই যে দ্বিচারিতা, তার বিরুদ্ধেই আমাদের আজকের এই মহিলাদের আন্দোলন। গতকাল তারা মিছিল করেছেন এবং আজকে তারা অবস্থান আন্দোলন করছেন। এই কারণে যে এই মহিলা অপরাজিতা বিলটাকে মহিলার সুরক্ষার দাবিতে এটাকে অবিলম্বে কার্যকারী করতে হবে, অবিলম্বে সংবিধানে আনতে হবে। এটা হচ্ছে 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে মহিলাদের সুরক্ষার জন্য যা যা বলা হয়েছে এই বিলের মাধ্যমে সেগুলিকে কার্যকারী করতে হবে। তো আমরা চাই পশ্চিমবঙ্গে, বিশেষ করে সারা রাজ্যে অপরাজিতা বিলটা লাগু হোক এবং লাগু হলে মহিলাদের যে সুরক্ষা, সেই সুরক্ষা আরও সুরক্ষিত হবে। দাদা, এত বড় একটা কর্মসূচি মহিলাদের, গতকালও মিছিলের সেভাবে অংশগ্রহণ করতে কম দেওয়া হলো মহিলাদের, আজকেও বেশ কিছু চেয়ার ফাঁকা দেওয়া হয়েছে। কর্মসূচিতে উদ্দেশ্যটা তো অনেক বড়। দেখেন, উদ্দেশ্য অনেক বড়, কিন্তু সবসময় সব ধরনের কর্মসূচিতে হয়তো বেশি লোককে পাওয়া যায় না। যে বিষয়টা মহিলাদের, একান্তই মহিলাদের বিষয়, এটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের নয়, শহর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস আয়োজিত। তো স্বাভাবিকভাবে মহিলাদের স্বতঃস্ফূর্ত যোগদান হয়তো আরও বেশি হওয়া দরকার ছিল, কিন্তু মহিলাদের নানান সমস্যা থাকে বা সেইভাবে হয়তো প্রচারে আসতে পারেনি, বা যে অর্গানাইজ করেছে সে হয়তো সকলের কাছে পৌঁছাতে পারেনি বিভিন্ন কারণে। তাছাড়া আজকে আমাদের একটা প্রোগ্রামও চলছে আর্ট গ্যালারিতে, আপনারা দেখেছেন, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একটা প্রোগ্রাম চলছে, ওখানে অনেকে এঙ্গেজ আছে, সে কারণে হয়তো লোক সংখ্যা কিছু কম হয়েছে। উত্তরা ক্লাব ও একটি সংস্থার উদ্যোগে রবিবার উত্তরা ক্লাবের কক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। উত্তরা ক্লাব ও একটি সংস্থার উদ্যোগে রবিবার উত্তরা ক্লাবের কক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরটিতে ভ্রাম্যমাণ গাড়িতে রক্ত নেবার ব্যবস্থা রাখা হয়েছিল। সংগৃহীত রক্ত হসপিটালে পাঠানো হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। শীতের সময় রক্ত দিতে কিছু মানুষ অনীহা প্রকাশ করলেও আজকের শিবিরটিতে অসংখ্য মানুষ এসে এই বিশেষ গাড়িতে রক্ত দিয়ে যান। তেজস্ক্রিয় পদার্থ বলে প্রতারণা করার ছক কষেছিল ফ্রান্সিস এক্কা ও তার কয়েকজন সহকারী। তেজস্ক্রিয় পদার্থ বলে প্রতারণা করার ছক কষেছিল ফ্রান্সিস এক্কা ও তার কয়েকজন সহকারী। এই তেজস্ক্রিয় পদার্থ রয়েছে তা বোঝাতে রীতিমতো কাঁচ এবং অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি করেছিল একটি অদ্ভুত বাক্স, তৈরি করে রেখেছিল ঘরে সে, যা বিক্রি করে কিছু পয়সা আমদানি করাই ছিল ধৃত তার দলবলের প্রধান উদ্দেশ্য। ফলে গত মঙ্গলবার বেলগাছি এলাকায় ধৃত চুক্তিভিত্তিক বনকর্মীর সঙ্গে প্রাথমিকভাবে তেজস্ক্রিয় সামগ্রী বিক্রি করার পান্ডার ছকে পুলিশ সন্দেহ করেছিল তা ভিত্তিহীন বলেই প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। শনিবার সন্ধ্যায় পানিঘাটা পুলিশ ফাঁড়িতে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। যদিও প্রতারণা করার চেষ্টার অভিযোগে ফ্রান্সিস এক্কার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনা তদন্ত করবে পুলিশ বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, এর আগেও একইভাবে প্রতারণা করার অভিযোগে ধৃতকে গ্রেপ্তার করা হয়েছিল। আমি এটা ক্লিয়ারলি বললাম, এর আগে ভি 2018 সালে মিরিক কেসে হয়েছিল আমাদের 2018 সালে কেস হয়েছিল, ওর মধ্যে সেম জিনিস, এই যে লোককে অ্যারেস্ট করেছি এই ইনভলভ ছিল, এর গাড়ির মধ্যে থেকে জিনিস পাওয়া গিয়েছিল। তো দিস ইজ দ্য হোল স্টোরি।
এর মধ্যে আমরা 2-3 জন কর ইনভলভমেন্ট পেয়েছি। আই উইল নট ডিসক্লোজ দ্য নেমস ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টিগেশন, অ্যান্ড আই উড appeal to everyone that if they should not fall for these kind of things। যদি এটা কেউ আপনাকে বলছে মিথ্যা জিনিস বলছে, ইমিডিয়েটলি পুলিশকে জানান আপনারা। কিন্তু যে জিনিস লুটিয়েছে কি রেডিওঅ্যাক্টিভ সাবস্ট্যান্স ছিল, এখন অবধি আমাদের কাছে কোনো সাবস্ট্যান্স নেই, और इंटरोगेशन মধ্যে অ্যাকিউজ নিজেই বলছে ওর ডাব্বা মধ্যে কিছু নেই। बट प्रोटोकॉल इज देयर, वी हैव टू फॉलो दैट प्रोटोकॉल। सो द बायर्स वे किस तरह के बायर्स होते थे, क्योंकि उन लोग जिससे कांटेक्ट करने की कोशिश कर रहे थे, बायर्स किस तरह के होते थे? बायर्स कुछ लोगों का इन्होंने नाम दिया है हम लोगों को कि ये कुछ खरीदने का इंटरेस्ट दिखा रहे थे। वी विल हैव टू पिक देम अप एज द इन्वेस्टिगेशन प्रोसीड्स, बट द काइंड ऑफ बायर दैट वी हैव गॉट टिल नाउ, इट इज नॉट ऑफ दैट, आई मीन मतलब क्या बोलेंगे, स्केल कि कोई जैसा आप लोग बोल रहे हैं एंटी नेशनल टाइप की चीज़ है। छोटा मोटा कोई बायर आया है और दे वांटेड टू प्रोक्योर इट, until unless we interrogate them we will not be able to understand what was the purpose to buy these kind of things। मे बी उनको भी बेचने का प्लान होगा आगे, बट क्लियर जो है मैंने बोल दिया आप लोगों को, यही था। কয়েক মাসের পরিশ্রম সফল, টাপ পিচের কাজ শেষ হয়েছে, গজিয়েছে ঘাস। কয়েক মাসের পরিশ্রম সফল, টাপ পিচের কাজ শেষ হয়েছে, গজিয়েছে ঘাস। শেষের কাজ চলছে মাঠের। তৈরি হয়েছে কয়েক মাসের পরিশ্রমে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রতিবারই JYMA ক্লাব ময়দানে টাপ পিচ তৈরি হয়ে থাকে। এইবারও সিএবি থেকে প্রশিক্ষণ নিয়ে আসা হরিরায় এই পিচের কাজ শুরু করেছিল। কয়েক মাস ধরে বিভিন্ন প্রক্রিয়ার পর তার পিচের কাজ সমাপ্ত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই পিচের কাজ শুরু হয়েছিল। এখন শেষ হয়েছে পিচের কাজ, পাশাপাশি ঘাস কাটারও কাজ শেষ হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন শেষ পর্যায়ে চলছে। শেষ পর্যায়ে খেলা শুরু হবে এই কয়েকদিনের মধ্যে। খেলা শুরু হবে আমাদের এই ডিসেম্বরের 10 তারিখে। আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট খেলা আছে মহিলাদের, হ্যাঁ, যার জন্য আমরা মাঠটা এইখানে পরিষ্কার করা শুরু করছি। আমরা পিচের মধ্যে খুব জোরদার লাগাচ্ছি যে অতি শীঘ্রই যাতে পিচটা তৈরি হয়, মহিলাগুলো ভালোভাবে খেলতে পারে, যার জন্য আমরা মাঠটা পরিষ্কার করতেছি। পিচের মধ্যে আমরা রোল করছি, ঘাস কাটছি। পিচের কাজ কত দূর? পিচের কাজ শেষের দিকে, আশা করা যায় আমরা 5 তারিখের মধ্যে পিচটা খেলার মতো উপযুক্ত হয়ে যাবে। আমরা সেইটুকু ধারণা করে আমরা কাজকর্ম করছি, মাঠটা পরিষ্কার করতেছি। আমরা খুব জোরজান লাগাইছি। আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট যেহেতু খেলা আছে 10 তারিখে মহিলাদের, 10, 11, 12, যার জন্য আমরা JYMA ক্লাবে আমরা খুব এখানে চেষ্টা করতেছি যাতে খেলাটা খুব সুন্দরভাবে এখানে হয়। নাম? আমার নাম হরিপদ রায়। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। সার্বজনীন মহানাম যজ্ঞানুষ্ঠানে মেতে উঠেছেন ভক্তরা। সার্বজনীন মহানাম যজ্ঞানুষ্ঠানে মেতে উঠেছেন ভক্তরা। জলপাইগুড়ি হরিপাল কলোনি সার্বজনীন মহানাম যজ্ঞানুষ্ঠানে ভক্তদের ঢল। সুদূর আসামের বিলাসীপাড়া, ফালাকাটা, জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গা থেকে হরিনাম সংকীর্তনের দল এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্তদের উৎসাহিত করেন। 26শে নভেম্বর থেকে 1 ডিসেম্বর অর্থাৎ আজ রবিবার শেষ হবে। বেশ কয়েকদিন ব্যাপী এই নাম সংকীর্তনে সকল ভক্তবৃন্দের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করেন উদ্যোক্তারা। দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই হরিনাম সংকীর্তনে ছুটে আসেন। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে আন্দোলন অব্যাহত রাখল জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস। গতকাল একই দাবিতে শহর জুড়ে মিছিল এবং আজ সমাজপাড়া এলাকায় মহিলা ও শিশু সুরক্ষায় রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলটিকে আইনে পরিণত করার দাবিতে সোচ্চার হয় টাউন ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস।
জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের ভেতর থেকে আজ বিকেলে আহত অবস্থায় উদ্ধার হলো একটি বনবিড়াল। ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পরিবেশ প্রেমীদের পাশাপাশি বন দপ্তরকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।